আসসালামু আলাইকুম। বিবেকবান মনুষ্যত্ববান কৃষি বান্ধব সমাজের প্রত্যয়। আজকের বিষয় হচ্ছে যে আমার বাবা কৃষি কাজ করে, কথাটা বলতে আমরা কেন লজ্জাবোধ করব। মানে একটু উপর লেভেলে, একটু হাই লেভেলে, একটু বা ভালো প্ল্যাটফর্মে যে আমার বাবা কৃষি কাজ করে কথাটা বলতে কিন্তু আমরা লজ্জাবোধ করি। অনেকেই, অনেক ছেলেপেলে এই সমাজের যে বাবা কৃষি কাজ করে কথাটা আমরা বলতে চাই না, এটারে লুকাই রাখি, বলি অন্য একটা। এর কারণ এর কারণ কি? আমরা কি আমাদের বাবারা কি চোর? যারা কৃষিকাজ করে তাহলে আমাদের বাবা কি চোর, ডাকাত? নাকি দেশের কোনো ক্ষতি করেছে? নাকি দেশের কোনো অর্থ পাচার করেছে? নাকি সরকারের রাজস্বের কোনো ক্ষতি করেছে? না দেশের কোনো ক্ষতি করেছে? তারপর আমার বাবা কৃষিকাজ করে, এই কথাটা বলতে আমরা কেন লজ্জাবোধ করি? এই লজ্জাবোধ করার কারণ আছে ভাই। এই লজ্জাবোধ করার কারণ হলো সমাজের নোংরা সিস্টেম। ওই যে কৃষিকাজ করে কথা বললে তো আপনি অবহেলার শিকার হবেন। আমি যদি আমার অফিসের কলিগদের কাছে বলি তাহলে আমার কলিগদের কাছে আমি অবহেলার শিকার হব। যদি আমার অফিসের বসের কাছে বলি তাহলে বসের কাছ থেকে অবহেলার শিকার হব। বন্ধু বান্ধবের কাছে বলি, বন্ধু বান্ধবের কাছ থেকে অবহেলার শিকার হব। ওই যে অবহেলার শিকার হবে, এই জন্য কিন্তু আমরা বলতে চাই না, কথাটা আমরা লুকাইয়ে রাখি। যে বাবা কৃষিকাজ করে এই কথাটা আমরা বলতে চাই না, কথাটা আমরা লুকাইয়ে অন্য কোনো একটা বলি। আর এরকম যদি চলতে থাকে তাহলে তো আমাদের সমাজ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। কৃষিকাজের প্রতি মানুষ মন মানসিকতা হারাই ফেলবে। কৃষকরা আরও অবহেলার পাত্র হবে। মানে গরু ছাগলের মতো নিকৃষ্ট মনে করা হবে এই কৃষকদেরকে। এই এরকম হবে ভাই যে যেমন কুকুরের বাচ্চা শুনলে যেরকম খারাপ লাগে, বা কুকুরের বাচ্চা যেরকম একটা গালি, ঠিক এখন যেরকম সিস্টেমটা চলতে আছে এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কৃষকের বাচ্চা একটা গালিতে পরিণত হয়ে যাবে। যেমন আপনি আমি কীরকম অফিসের কলিগদের থেকে বা উঁচু কোনো অবস্থানের থেকে যে বাবা কৃষিকাজ করে এই কথা বললে কীরকম আমরা হই, মানে অবহেলার শিকার হই। যেমন এইরকমটা আমি দেখাচ্ছি যে ইসমাইল, এদিকে আসো, তোমার সাথে তো অনেক দিনের সম্পর্ক, আমার অফিসে কাজ করো, তুমি মেধাবী ছাত্র এবং তুমি অনেক ট্যালেন্ট, সব দিক দিয়ে তোমাকে অনেক ভালো লাগে, আমার বাসায় তোমাকে নিয়েছি, হ্যাঁ সর্বদিক থেকে তোমাকে ভালোই লাগে। কিন্তু আজ পর্যন্ত তো একটা কথা জিজ্ঞেস করা হলো না, সেটা হলো যে তোমার বাবা আসলে কী কাজ করে, তুমি তো বলো নাই এখনও। আচ্ছা বলো, তোমার বাবা কী কাজ করে? কৃষি কাজ করে তোমার বাবা? আচ্ছা যাও যাও, আরে যাও বাবা, এখান থেকে যাও যাও। কৃষি কাজ করে যে কৃষকের ছেলের সাথে আমি এরকম সম্পর্ক করছি, আমার বাসায়ও নিয়েছি, আবার আমার অফিসে কাজ করে। ছি, নিজের উপর ঘৃণা হয় ভাই। এরকমটা হয় সমাজে ভাই। আমি তো বানোয়াট করে কোনো কথা বলতেছি না ভাই, বানোয়াট করে বলতেছি না, এই বাস্তবতা থেকে আমি রিসার্চ করে বলতেছি এরকমটা হয়, এরকম অবহেলার শিকার মানুষ হয়। এই জন্যই কিন্তু বাবা কৃষিকাজ করে কথাটা আমরা বলতে চাচ্ছি না বা বলি না। আমরা বাঙালিরা এরকম ভাই, আমরা খাঁটি সোনার মূল্যায়ন করতে জানি না। কৃষকরা কিন্তু হচ্ছে এই দেশের খাঁটি সোনা, রত্ন, হীরা, এদেশের সম্পদ। আমি মনে করি প্রতিটি কৃষক, এক একটা কৃষক এক একটা সম্পদ এদেশের। এই দেখেন কৃষকরা কষ্ট করে উৎপাদন করে, সেই উৎপাদিত ফসল খেয়ে কিন্তু একটা সরকারের রাষ্ট্র পরিচালনা করে। একজন আলেম তার মানে ইসলামের দাওয়াত দেয়। একজন সরকারি চাকরিজীবী, সে সরকারি চাকরি করে এই কৃষকের কষ্ট উৎপাদিত ফসল খেয়ে। একজন স্টুডেন্ট লেখাপড়া করে, একজন শিক্ষক শিক্ষকতা করে এই কৃষকের কষ্ট উপার্জিত ফসল খেয়ে। তাহলে এই কৃষকরা কিন্তু হচ্ছে প্রকৃত অর্থে এদেশের সম্পদ। আর প্রকৃতভাবে আমাদের মূল্যায়ন করা উচিত এই কৃষকদেরকে, কিন্তু আমরা তা করি না। আমরা করি কি যে কোনো পাওয়ারফুল লোক, তারা পাওয়ার খাটাইয়া অনেক করে আপনার অনেক সম্পদশালী হয়, অনেক বড় পদ, বড় অবস্থানে চলে যায়, হ্যাঁ, সেই সব লোকদেরকে আমরা সম্মান করি, কিন্তু খাঁটি লোকদেরকে আমরা সম্মান করতে জানি না। এটাই হলাম আমরা বাঙালি, এটাই আমাদের সিস্টেম, আমাদের বাংলাদেশের সিস্টেম। এরকম সিস্টেমকে আমাদের দূর করতে হবে। আমরা যদি এই সিস্টেমকে আমরা যদি দূর না করি তাহলে ভাই আমাদের সমাজ ধীরে ধীরে এরকম খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের প্রতিবাদের বিকল্প কিছু নাই। তাই এরকম মন মানসিকতা যাদের আছেন, সে যত বড় ব্যক্তি হোক, আপনাকে বলবো আপনার চাইতে একজন কৃষক কিন্তু সমাজের কোনো অংশ কম না, আপনার থেকে কোনো অংশ অবদান কম রাখে না। আপনার দ্বারা সমাজে কী হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, কিন্তু একজন কৃষকের দ্বারা এই সমাজটা চলতেছে। তাহলে কৃষককে অবহেলা করা যাবে না। এবং আমার ভিডিও যারা দেখতেছেন আপনাদেরকেও বলতেছি, যেখানে দেখবেন কৃষকদেরকে যে কোনো লোক যদি অবহেলা করে কোনো কথা বলে, খাটো করে কোনো কথা বলে, হ্যাঁ, তাহলে তাদের প্রতিবাদ করতে হবে ভাই। একটু প্রতিবাদ করবেন, তাহলেই সমাজটা ধীরে ধীরে সুন্দর হবে। হ্যাঁ, কৃষকদের সমান ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কৃষিকাজের প্রতি মানুষ অগ্রসর হবে। এই যে অবহেলা করার কারণে, কিন্তু কৃষকদেরকে অবহেলা করার কারণে আজ কিন্তু শিক্ষিত লোকরা কিন্তু এই কৃষি পেশাটাকে এড়িয়ে যাচ্ছে। যদি সঠিক মূল্যায়ন থাকতে কৃষির, তাহলে কিন্তু অনেক শিক্ষিত লোক আজ কৃষিকাজ করতে। এটা কিন্তু একটা মহান পেশা। আমি মনে করি কৃষিকাজ একটা মহান পেশা। যাই হোক, আমাদের সমাজটা আমি এরকম করতে চাই যে আমার বাবা কৃষিকাজ করে এই কথা বললে যেন আমাকে বেশি মূল্যায়ন করা হয় বা আমাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এরকম একটা সমাজ আমি চাই। আর এটাই আমার উদ্দেশ্য ভাই। তা আমার এরকম একটা ভালো উদ্দেশ্য যদি আপনাদের ভালো লাগে, সমাজের জন্য যদি আমার কথাবার্তা, আমার ভিডিও যদি আপনারা একটু হলেও প্রয়োজন মনে করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।